সেটা ভিন্নটার কারণটা হচ্ছে যে আমি এই শিল্পের 3টি জায়গায় কাজ করি। নাট্য মানে আমি লিখি, অভিনয় করি, নির্দেশনা দিই। আমার যে সারা জীবনের যে ব্যস্ততা এবং এই শিল্পের মানে জগৎটাকে শুধু এইটা নয়, এর সাংগঠনিক দিক, এর অর্থনৈতিক দিক এবং এই 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 শিল্পীদেরকে নিয়ে কত ধরনের সংগঠন তৈরি করা, এগুলি কাজে আমি এত ব্যস্ত থেকেছি যে আমি আসলে ওদিকে তাকানোর সময় পাইনি। আর আমার যখন একটু পরিচিতি এসেছে, তার বহু আগে আমি বিয়ে করে ফেলেছি, আমার সংসার হয়ে গেছে, এবং সংসারের প্রতি যে আমার অঙ্গীকার, সে অঙ্গীকার থেকেই আমার অন্যদিকে তাকানোর সুযোগ পাইনি। আমরা যদি আমাদের দেশের রাজনীতির দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, তারা দেখবেন যে আমাদের সমাজটাও তো ভেঙে গেছে। আগের যে মূল্যবোধ, সে মূল্যবোধগুলো নাই, শিক্ষাটা ধসে গেছে, এবং সব কিছু মিলিয়ে এখন যেটা হয়েছে তারই একটা স্বাভাবিক পরিণতি হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে। যেখানে 1400 হল ছিল, এখন সেখানে 200 হলও নাই। ছবি তৈরি হচ্ছে, হয়তো এখন একটু মোড় নিচ্ছে, একটু ভালো ছবি, বেশ কিছু ভালো ছবি তৈরি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিয়েতে যাচ্ছে, ফেস্টিভ্যালে যাচ্ছে, প্রতিযোগিতা করছে। কিন্তু আমার দেশে যে সিনেমা দেখার যে সংস্কৃতিটা ছিল, সেই সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে। এটা সংস্কৃতিটা এমন চমৎকার ছিল যে বাড়িতে একটা নতুন জামাই আসলো, সবাই মিলে হয়তো তাকে বলতে শুরু করলাম আমরা যে দুলা ভাই আমরা সিনেমা দেখবো। ঈদ হয়েছে, ছুটিতে আমরা সবাই একত্রিত হয়েছি, দেখা গেল যে না, একটা সিনেমা দেখবো আমরা। আমাদের মা খালারা মনে করেন 40-এর দশকে বা 50-এর দশকে তারাও সিনেমা দেখতেন, আমাদের বড় বোনরা সিনেমা দেখতো, এবং তার সাথে সাথে আমরা সবাই বাচ্চারা যেতাম সিনেমা দেখতে, এবং সিনেমা আমাদের কাছে তখন একটা অভূতপূর্ব বিনোদনের একটা ব্যবস্থা ছিল সিনেমায়, সেটা দেখেছি। কিন্তু কালক্রমে সেই জায়গাটাও পরিবার নিয়ে সিনেমা দেখার এমন একটা সময় এসেছিল যখন পরিবার নিয়ে সিনেমাও দেখা যেত না, এইসব অশ্লীলতায় পরিপূর্ণ সিনেমা। এখন একটু পাল্টাচ্ছে, কিন্তু এই যে টেলিভিশন এসেছে, এখন টেলিভিশনেই সব সিনেমা দেখা যায়, এমনকি এই সেলফোনের মধ্যে সিনেমা দেখা যায়। কাজেই একসময় যখন একটা পর্দা ছিল, শুধু সিনেমার পর্দা, সেটা তো নাই। এরপরে টেলিভিশনের পর্দা এসেছে, এরপরে ইন্টারনেটের পর্দা এসেছে, করতে করতে এখন সেলফোনে চলে আসছে। আমি তো আমার বাসায় অনেককেই দেখি, এবং অনেক ইয়াং ছেলেকে দেখি যে তারা ওই একটা পূর্ণাঙ্গ সিনেমা দেখে ফেলছে সেলফোনের মধ্যে। কাজেই সিনেমার একটা অবনতি হয়েছে। মঞ্চ নাটকের যে আমাদের একটা বিরাট প্রভাব সৃষ্টি করতে পেরেছিলাম আমরা, সেটারও একটু অবনতি হয়েছে। সেখানেও কিন্তু হল নেই। ঢাকা শহরে একটা জায়গায় 3টা হল, নারায়ণগঞ্জে একটা অভিনয় উপযোগী হল হয়নি, আমাদের উত্তরাতে নাই, পল্লবী বা মিরপুরে নাই। তো এখন মিরপুরের একটা লোক এই ইয়েতে শিল্পকলা এসে সিনেমা দেখবে, নাটক দেখতে আসবে, তার কি পরিমাণ সময় যাবে? তো কাজেই পৃথিবীর সব জায়গায় এলাকায় এলাকায় সিনেমা হল থাকে, সিনেমা হল থাকে, থিয়েটারের হলও থাকে, লাইব্রেরিও থাকে। এইগুলো কোনোটাই আমাদের দেশে নাই। লাইব্রেরি যে ধানমন্ডি এত বড় একটা সেখানে একটা সাধারণ পাঠাগার নাই মানুষের। তো মানুষ অন্যত্র বিনোদন খুঁজছে, সেখানে মাদক চলে আসছে, সেখানে অন্য ধরনের জিনিসপত্র চলে আসছে। এটা খুব দুঃখজনক। এটাকে যদি ফিরিয়ে আনা না যায়, তাহলে দেশের সংস্কৃতি ঠিক হবে না, সমাজটাকেও আমরা পুনর্গঠন করতে পারবো না। আমি বাঙালি সংস্কৃতির, আমি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ পড়ে বড় হয়েছি, এবং এই দেশের যে সুকুমার শিল্প, এই শিল্পের আমি একজন উপাসক।
কাজেই আমার কাছে শিক্ষা ব্যবস্থায় যেমন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে স্মরণ করি, কাজী মোতাহার হোসেনকে স্মরণ করি, তেমনি আমি শিল্পের ক্ষেত্রেও যে বাঙালির যে চিরন্তন যে শিল্প, সেই শিল্পের মানুষ, এখানে কাওয়ালি হতে পারে, তাতে আমার খুব আপত্তি নেই, মুশায়রাও হতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার যে মূল ধারা, সেই মূল ধারাটার থেকে যদি আমি বিযুক্ত হয়ে যাই, তাহলে তো আমি আমার শিকড়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, সেটা ভয়াবহ। এখন একটি চক্র চাচ্ছে যে আমাদের এই শিল্পটাকে, যে আদি শিল্প, এটাকে ধ্বংস করে তারা তাদের মধ্যে একটা শিল্প তৈরি করতে। আমার মনে হয় এটা পারবে না, যদিও চেষ্টা চলছে অবিরাম, কিন্তু এটা পারবে না, এবং তাতে আরো বিশৃঙ্খলা হবে। এইটা তো হামলা তো করেছে যারা শিল্প সাহিত্যের ক্ষেত্রে নতুন একটা ধারা তৈরি করতে চায়। এইটা ছাড়াও কিছু দুর্বৃত্ত আছে যারা চায় না যে নাটক নিয়মিত হোক, তারা করেছে। মনে করি এটা আমাদের জন্য একটা দুঃসময়, ক্রান্তিকাল, এবং এই ক্রান্তিকালটা যত দীর্ঘায়িত হবে তত আমাদের জন্য ক্ষতি, আর যত এই ক্রান্তিকালটা চলে যাবে তত আমাদের জন্য ভালো। এদেশের মানুষ, আমার মনে হয় আপামর মানুষের চিন্তা করছে যে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা যাক, সেরকম একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা যাওয়া উচিত, নির্বাচন দ্রুত হওয়া উচিত, হয়ে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সে যেই আসুক ক্ষমতায়, সে আসুক, যেই আসুক আসুক, এসে তারাই বড় বড় সিদ্ধান্তগুলো নিক। কিন্তু এটাও চাই না আমরা যে অতীতের যে 3টি নির্বাচন একতরফা হোক, দুর্নীতি বেড়ে যাক, টাকা পাচার হোক, লুটপাট হোক, এটাও চাই না। হ্যাঁ, এবং আগের যে মানে অনাচার, এই অনাচারটা আবার ভবিষ্যতে হোক, এটা চাই না, একেবারেই চাই না। নতুন করে মানুষ জাগুক, মানুষের চেতনা জাগুক, মানুষ অনেক বেশি মানবিক হোক। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, এই 34 বছরেও আমরা রাষ্ট্রটাকে মানবিক করতে পারিনি। আমরা এই রাষ্ট্রটাকে মানবিক করার জন্য আমরা চেষ্টা করব। এই দেশে আমরা বাঙালি আছি, এখানে আদিবাসীরা আছে অসংখ্য, 45টা আদিবাসী আছে, প্রত্যেকের অধিকার নিশ্চিত হোক এই দেশে। একটা সাময়িক সমঝোতা না হলে দেশ যেদিকে যাচ্ছিল, এটা খুব বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছিল। একটা সাময়িক সমঝোতা হয়েছে, আগের সরকারের পতন হয়েছে, নতুন একটি অন্তর্বর্তী সরকার এসেছে, তারা কিছু সংস্কার কাজ দ্রুত করে দেশে নির্বাচন দিয়ে দেওয়া উচিত, এটাই। রবীন্দ্রনাথ হিন্দু ছিলেনও না, তিনি ছিলেন ব্রাহ্মণ, ছিলেনও না। কাজেই এইটাকে চিন্তা করে লাভ নেই। নজরুল তো মুসলমান, সেই মুসলমানরাই তো নজরুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কাজেই এইগুলো একটা ভুল চিন্তা, এই ভুল চিন্তা নিয়ে খুব বেশি দূর যেতে পারবে বলে আমার মনে হয় না।